আমরা নামাজ আল্লাহর জন্য পড়ি, রোজা আল্লাহর জন্য রাখি, যাকাত আল্লাহর জন্য দেই, কিন্তু আমাদের অবস্থাটা এমন, যখন বিচার কার্য করতে হয়, যখন শরিয়া কায়েম করতে হবে, কোরআন দিয়ে দেশ চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, তখন নামাজি মুসলমানদের মধ্যেও দুই দলে বিভক্ত হয়ে যায়। কয় দলে? দুই দলে। এক দল বলে এটা আমরা মানি না, এটা সম্ভব না, এটা মধ্যযুগীয় আইন, কোরআন দিয়ে চলতেই পারে না। অথচ কোরআন এটা সাগরের ফেনা দিয়ে ভেসে আসে নাই। কোরআন এটা কোন ব্যক্তির নাজিল করা কোরআন নয়। এই কোরআন লাউহে মাহফুজ থেকে আমার আপনার রব নাজিল করেছেন। এই কোরআন দিয়ে সমাজ চলবে, দেশ চলবে, রাষ্ট্র চলবে, আন্তর্জাতিক পর্যন্ত এই কোরআনকে আমাদের সামনে রাখতে হবে। মৃত ব্যক্তির জন্য কোরআন দিয়ে আপনি খতম করেন, আপনি কোরআন দিয়ে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, আপনি যাকাত দেন কোরআন দিয়ে, পর্দা করেন কোরআন দিয়ে, কিন্তু জীবন পরিচালনা করেন আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র দিয়ে। অবস্থাটা কেমন হয়ে গেল দেখেন। সার্বভৌমত্ব এটা একমাত্র আল্লাহ তাআলার। সার্বভৌমত্ব কার? আরো জুড়ে বলতে হবে, সার্বভৌমত্ব কার? আমি যদি দলিল না দিতে পারি, শাহগঞ্জ বাজারে আমাকে বেঁধে রাখবে। পবিত্র কোরআন সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 26 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতা কার? আরো জোরে বলেন, সমস্ত ক্ষমতা? সমস্ত ক্ষমতা আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ, আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, যার থেকে ইচ্ছা আপনি ক্ষমতা ছিনিয়ে নেন। তাহলে ক্ষমতার অধিকারী একমাত্র, ক্ষমতা কে দান করেন? ক্ষমতা কে ছিনিয়ে নেন? আল্লাহ ছিনিয়ে নেন। এইখান থেকে বের হওয়ার পরে আপনি বলবেন সমস্ত ক্ষমতার অধিকারী জনগণ। এইখানে আপনি বলছেন সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা, এইখান থেকে বের হওয়ার পরে এক শ্রেণীর মানুষ বলে সমস্ত ক্ষমতার অধিকারী জনগণ। আছে না নাই? আপনি যদি এই দেশের সংবিধান পড়েন, 7-এর 2 ধারা দেখেন, তাহলে দেখবেন সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। পবিত্র কোরআন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সমস্ত ক্ষমতার একমাত্র অধিকার আল্লাহ তাআলা, সমস্ত ক্ষমতার অধিকারী জনগণ নয়, সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা। আরেক দিকে আপনি মসজিদে আল্লাহকে সাজদা দেওয়ার পরে, নামাজ আল্লাহর মতো পড়ার পরে, রোজা আল্লাহর হুকুম পালন করার পরেও, হজ আল্লাহর নিয়মে করার পরেও, দাড়ি আল্লাহর নিয়মে রাখার পরেও, পর্দা আল্লাহর নিয়মে করার পরেও আপনি এই কথা বলছেন বিধান দেওয়ার ক্ষেত্রে সমস্ত ক্ষমতার অধিকারী জনগণ। শরীক হইল কি হইল না? এইখানে গন্ডগোল। বিষয়টা ভালোভাবে বুঝতে হবে ভাই।